প্রিয় বন্ধুরা, এফএ ভূত পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় সদা সর্বদা আপনাদের জন্য। আজকে এই ভূত এপিসোডে নতুন একটি কাহিনী নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি কাহিনীটা শুনে আপনাদের ভালো লাগবে, মজা লাগবে। আমরা কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই, মূল কথায় চলে যাই। বন্ধুরা, আমার ছোটোবেলা থেকে মাছ মারা খুব শখ ছিল। আমি এবং আমার এক বন্ধু দুজন মিলে বর্ষাকালে খোলা মাঠে মাঝখানে তাঁবু তৈরি করে বড়শি এবং বড়শিতে, বিশেষ করে বড়শি, জিয়ালা বড়শিতে মাছ মারতাম। মাছ মারতে গেলে দেখা যায় রাতেও ওই তাঁবুতে থাকতে হয়। আশেপাশে 1-2 কিলোমিটার মধ্যে কোনো বাড়িঘর ছিল না। ওইখানে থেকেই আমরা এই বড়শিতে মাছ মারতাম, জিয়ালা বড়শি, গ্রামে আমাদের আঞ্চলিক ভাষায় বলে জিয়ালা বড়শি। জিয়ালা বড়শি দিয়ে মাছ মারতাম, মজা লাগতো। মজার জন্যই আমরা মাছটা মারতাম। রাতে যখন ওই তাঁবুতে থাকতাম খোলা আকাশের নিচে, বিভিন্ন ধরনের আলো, ছোট বড় আলো আমাদের চোখে পড়তো। আমাদের তাঁবুর পাশে ছিল বিশাল বট গাছ, যে বট গাছে নিচে শুকনো মৌসুমে মানুষজন মাঠে গরু ছাগল চড়াতে আসতো। তারা এই বট গাছতলায় এক এক আসতো না। কারণ হলো, এক এক আসলেই বিভিন্ন শব্দ হতো, বিভিন্নভাবে মানুষকে ভয় দেখাতো। এখানে বেশ কিছু ভূত ছেলে এরকমই লোকমুখে শোনা যায়। বন্ধুরা, বর্ষা মাসে আমরা এই বট গাছের পাশেই তাঁবুতে আমরা 2 বন্ধু থাকতাম এবং বড়শি দিয়ে মাছ মারতাম। রাতে যখন শুয়ে থাকতাম দুজন, পাশে ছিল নৌকো আর তাঁবু, ওতে আমরা শুয়ে থাকতাম। অনেক কিছু দেখতাম। আকাশে বড় বড় আলো যায়, এদিক সেদিক আলো যায়, এগুলো আমাদের চোখে পড়তো। এবং অনেক সময় দেখা যেত যে ওই বট গাছে বিভিন্ন ধরনের আলো জ্বলছে, 3-4টে আলো একসাথে হতো। একসাথে হয়ে আকাশের দিকে উঠতে থাকতো। আকাশের দিকে উঠতেই আবার 4টা আলো চারদিকে ছড়িয়ে যেত। এইভাবেই আমরা দেখতাম যে 3-4টে আলো একসাথে, হয়তো ওরা খেলা করে, এরকমই মনে হয়েছে আর কি। বর্ষার পানি যখন কমতে থাকে তখন আমরা দুজন একদিন রাত 10টার পরই হবে, আশেপাশে তো বাড়িঘর ছিল না। আমরা দুজন, মনে হলো যে আমাদের বড়শিতে বড় মাছ ধরলে যেমন লাফালাফি বা শার্ট বা ফালাং পারে, এইরকম আর কি শব্দ হচ্ছে। আমরা তখন মনে করলাম যে হয়তো আমাদের বড়শিতে মাছ ধরছে। তখন দুইজনে একসাথে মাছের শব্দ শুনে বড়শির দিকে আগাতে লাগলাম। আগাতে দেখি না, এই বড়শিতে না, আরেকটা পাশেই আরেকটা বড়শি আছে, ওই বড়শিতে শব্দ হয়। তখন ওই বড়শির দিকে আগাতে থাকি। যাইতেই দেখি না, এই বড়শিতেও তো না। তারপরে যে একটা বেশি পানির দিকে, অর্থাৎ আমরা বেশি পানির দিকে যাচ্ছি আর কি। তারপরে বড়শিতে মাছ ফালাং পারছে, এরকম মাছের শব্দ শুনে যায়। এইরকম যাইতে যাইতে আমরা দুজন খেয়ালই করতে পারিনি যে আমরা হয়তো এত দূর চলে আসছি, এবং আমরা শুধু যাচ্ছি মাছের লোভে। এক বড়শি থেকে আরেক বড়শি, আর আগের বড়শি থেকে আরেক বড়শির দিকে যাচ্ছি। বিশাল একটা জোলা তো অনেক পানি আছে। আমরা জোলার গভীর পানির দিকে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রতিবেশী কাশেম চাচা, সেও মাছ মারে, সেও মাছ
দেখার জন্য, জাল দেখার জন্য রাতে বের হয়েছে। বের হতেই দেখে যে আমরা দুইজন গভীর পানির দিকে যাচ্ছি। তখন ওই আমাদের কাশিম চাচা বলে, "এই ওখানে কারা? তোমরা কারা বাবা?" তখন কাকা আমরা, তো ওখানে যাচ্ছ কেন? তো বললাম, কাকাকে মাছ ধরছে তো, মাছ সারানোর জন্য আসছি। কয় না, ওখানে কিন্তু মাছের শব্দ পাই না। আর তোমরা এই হাঁটু পানি থেকে প্রায় তোমার বুক পানি গলা পানি পর্যন্ত গিয়ে ওদিকে চলে গেছো, কারণ কি চলে আসো, ওখানে তো থাকা যাবে না, চলে আসো। তখন আমরা হুশ ফিরলো আর কি, জ্ঞান ফিরলো যে আসলে তো তাই, আমরা যে এতক্ষণ এই মাছের পিছে আসতেছি আর তাতে আমাদের হুশ ছিল না যে আমার কত পানিতে আমরা নেমে পড়েছি, গভীর পানির দিকে যাচ্ছি। আমাদের এরকম মনেই হয়নি, মানে এক কথায় অজ্ঞান অবস্থায় আমরা মাছের দিকে ছুটে যাচ্ছি। তখন আমাদের ওই কাশেম চাচা বললো, "এই তোমার চলে আসো, ওখানে যাওয়া যাবে না।" উনি আমাদের খুলে বলতেছে না বা ফ্র্যাঙ্কলি বলতেছে না যে তোমরা আসলে একটা ফাঁদে পড়ে গেছো, আমাদের শুধু ওভারলুক করে যাচ্ছে আর বলতে, "তোমার চলে আসো, ওখানে গেছো কেন, ওদিকে যাওয়া যাবে না, আসো, মাছ তো নেই ওদিকে।" তখন আমরা দেখি যে আমরা অলরেডি গলা পানি বা বুক পানির এত পানিতে আমরা চলে গেছি আর কি। পরে যখন আমরা বুঝতে পারলাম আসলে তো একটা ফাঁদে পড়ে গেছি আমরা, তখন আমরা দুজন আস্তে আস্তে ওই চাচা যেখানে দাঁড়িয়ে আছে চাচার সাথে কথা বলতেছি এবং ওই পানি থেকে আস্তে আস্তে শুকনোর দিকে আমরা প্রস্থান করছি। আস্তে আস্তে চাচার কাছে যখন চলে আসলাম, চাচা তখন আমাদের খুলে বললো, "বাবা তোমার ওইদিকে গেলা কেন?" বললাম যে, "কাকা এই শুনলাম যে মাছের একটা শব্দ, এই জন্য মাছ ছাড়াতে গেছে, দেখে যে এই বড়শি থেকে এই বড়শিতে মাছ নেই, সামনে আর একটা বড়শি আছে, ওই বড়শির দিকে মাছের শব্দ হয়।" তখন আমরা ওই মাছের দিকে গেছি। এরকম করতে করতে আমরা বুক পানি গলা পর্যন্ত যে চলে গেছি, আমরা আসলে বুঝতেই পারি না, আমাদের এতটা হুঁশ বা জ্ঞান ছিল না। আর বেহুশ অবস্থাতে আমরা ওই বিলের গভীর পানির দিকে যাচ্ছিলাম, আসলে আর বুঝতে পারিনি। কই বাবা, রাতে যখন মাছ ছাড়াতে আসবে তখন একটু ভেবে চিন্তে আসবে, কারণ এই জায়গাটা সম্পর্কে জানো, এই জায়গাটা পূর্ব থেকেই একটা ভয়ঙ্কর এলাকা নামে পরিচিত। এখানে অনেক মানুষই ভয় পেয়েছে এবং অনেকে এই ভয় পেয়ে অসুস্থ হয়ে গেছে। এবং এখানে এমনও রেকর্ড আছে যে এখানে বিশাল বিশাল আকৃতির কিছু মানুষ দেখা যায়, সাদা পোশাক পরে থাকে, কেউ বা কালো পোশাক পরে মানুষজনকে ভয় দেখাইছে, এরকমও রেকর্ড আছে এখানে। অতএব এখানে যখনই আসবে তখনই ভেবে চিন্তে আসবে, এখানে কিন্তু একটা ভয়ঙ্কর এলাকা, আল্লাহ তোমাদের রক্ষা করে বিদায় আমি এখানে এসেছি, তাছাড়া তো তোমরা হয়তো একটা বিপদে পড়তে পারতে, তোমার তো একটা ফাঁদে পড়ে গেছিলে। কখনোই মাছের লোভে বেশি পানিতে যাবে না, মাছ ছাড়ানোর আগে অবশ্যই একটা চিন্তা ভাবনা করে যাবে। যাই হোক বন্ধুরা, ওই দিন থেকে আমরা পরে মাছ ধরতে গিয়েছি, কিন্তু খুব সাবধানে, আর সাবধান থাকাটাই উচিত, কারণ মাছের সাথে নাকি ভূত চলে, জিন ভূতের একটা যোগসূত্র আছে। তাই বন্ধুরা, সবসময় আমাদের মনে রাখা উচিত, মাছ মারতে যাই আর আমরা যে এখানে যাই না কেন, একটু আমাদের সচেতন হয়ে চলতে হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।